ভোট থেকে এসছে, কারণ হিন্দু ভোটের 3,70,000 নিয়ে নিয়েছে বিজেপি, আর বাকি সামান্য যেটা থাকে সেটা 2 ভাগ হয়েছে। আমি ভাবলাম যে মেজর ভোট অধীর পেল। আমরা সেটা দেখেছি, এই বহরমপুর বিধানসভায় সেটা দেখেছি যে মেজর হিন্দু ভোট অধীর পেয়েছে। এখানে 36,000 ভোটের লিড দিয়েছে, যে লিডটা একসময় 1 লাখের উপরে ছিল। পুরো পরম্পরা যেটা লক্ষ্য করে দেখছি, আমরা যদি 19 সালে যাই, বিগত লোকসভায় অধীর চৌধুরী জিতেছিলেন, ভোট পেয়েছিলেন 5,89,000, এবং তৎকালীন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার, তিনি কিন্তু মুসলিম প্রার্থী নন, তিনিও ভোট পেয়েছিলেন 5,10,000, 5,09,000 সামথিং। 24 সালে আসুন, 24 সালে আমরা দেখছি যে ইউসুফ পাঠান ভোট পাচ্ছে 5,24,000, অধীর চৌধুরী ভোট পাচ্ছে 4,39,000 বা 40,000। অপূর্ব সরকার ভোট পেয়েছিল 5,10,000, ইউসুফ পাঠান ভোট পাচ্ছে 5,24,000, 14,000 ভোট বেশি পেয়েছে। যা ভোট ছিল তাই আছে, 14,000 ভোট কোথা থেকে বেশি হলো না, এবারে 77,000 ভোট বেশি পোলিং হয়েছে 19 সালের তুলনায়। সেই 77,000 ভোটের মধ্যে শুধুমাত্র টিএমসি পেয়েছে 14,000, বাকি 63,000 ভোট বিজেপি বা অধীর চৌধুরী পেয়েছে। তাহলে সিংহভাগ ভোট অধীর বা বিজেপি পেয়েছে। তাহলে আমরা যে ব্লেম দিচ্ছি বা আমরা অভিযুক্ত করছি বহরমপুর লোকসভার মুসলিম ভোটারদেরকে যে মুসলিমরা নাকি ভোট দেয়নি অধীর চৌধুরীকে, তাই অধীর চৌধুরী হেরে গেছে। কিন্তু আমরা পরিসংখ্যান দিয়ে দেখছি যে টিএমসি অপূর্ব সরকারের সময়ে যে ভোট পেয়েছিল তার থেকে বেশি ভোট পায়নি, বরং কম পেয়েছে। যদি 77,000 ধরি তাহলে কম পেয়েছে। তো তাহলে এই অভিযোগটি সর্বৈব ভুল। এরপরে আসি যে বিজেপি 19 সালে কত ভোট পেয়েছে। বিজেপি 19 সালে ভোট পেয়েছে 1,41,000, বিজেপি এবার ভোট পেয়েছে 3,70,000। 3,70,000 ভোট বিজেপি পেল, 1,40,000 ভোট 19 সালে পেয়েছিল। এই ভোটটা কোথায় থেকে পেল? তাহলে আমরা কি এটা বলতে পারছি না যে যে ভোটটা অধীর চৌধুরী 19 সালে পেয়েছিলেন সেই ভোটটা বড় অংশ বিজেপিতে চলে গেছে? উনি 5,24,000 ভোট পেয়েছিলেন, এখন পেলেন 4,39,000 ভোট। 3,70,000 পেয়ে গেল বিজেপি 141 থেকে। তাহলে বিজেপি অধীর চৌধুরীর ভোট কেটে তার ঘরে নিয়ে গেছে। তাহলে অধীর চৌধুরীর ঘরের ভোট বিজেপিতে চলে গেছে। অধীর চৌধুরী কি এটা বুঝতে পারছেন না এখনো? অধীর চৌধুরীর ঘরে সিঁধ কেটেছে বিজেপি, মুসলিমরা নয়। এবার যদি আমরা আসি যে বহরমপুর লোকসভায় কত সংখ্যায় ভোটার আছে মুসলিম এবং হিন্দু, তো হিন্দু ভোট এখানে আছে 5,10,000, হিন্দু ভোট এখানে আছে 5,10,000, মুসলিম ভোট আছে কম বেশি 8.5 লাখ। তা আমরা তো এই 3,70,000 যে ভোট বিজেপি পেল, আমরা কি ধরে নিতে পারি না যে এই ভোটটা পুরোটাই হিন্দু ভোট? কারণ মুসলিমরা যে বিজেপিকে ভোট দেবে না এটা তো আমরা সবাই জানি, নাকি আমরা এখনো সেটা বিশ্বাস করি না? বিশ্বাস করি। তাহলে ওই 5 লাখের মধ্যে 3,70,000 ভোট বিজেপি তুলে নিয়ে গেছে, যে ভোটটা এর আগে অধীর চৌধুরীর ছিল। অধীর চৌধুরী সেই ভোটটা পায়নি।
আর যদি আমরা মুসলিম ভোট দেখি 8.5 লক্ষ, সেই 8.5 লক্ষ ভোট আপনি দেখুন 4,39,000 ভোট পেয়েছে অধীর এবং 5,24,000 ভোট পেয়েছে ইউসুফ পাঠান। তাহলে এইখানে ওই ভোটটা গেছে, স্বাভাবিকভাবেই এটা আসছে যে এখানে 3,70,000 ভোট। তাহলে বাকি থাকে আপনার 1,40,000 ভোট মতো হিন্দু ভোট থাকে, যে ভোটটা অধীরের কাছে গেছে, এবং বাকি সবটাই মুসলিম ভোট, যেটা 4,40,000 উনি পেয়েছেন। পাঠানো কিছু হিন্দু ভোট পেয়েছে, হ্যাঁ, পাঠানো কিছু হিন্দু ভোট পাবে। তাহলে আপনারা এই যে হইচই করছেন, মুসলিমদেরকে ব্লেম দিচ্ছেন, সত্যটা কি জানুন, বাস্তবটা কি জানুন। হিন্দু ভোট পোলারাইজড হয়েছে, আমরা প্রথম থেকে দেখছি যে হিন্দু ভোট পোলারাইজড হয়েছে। তার যদি আমি পরিসংখ্যান দিই, তাহলে আমরা দেখছি গত বিধানসভায় হিন্দু ভোট পোলারাইজড হয়ে গেছে। বহরমপুর বিধানসভা জিতেছে বিজেপি, এবং বাকি 6টা বিধানসভায়, বহরমপুর লোকসভার মধ্যে যে 6টা বিধানসভায়, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বড়ুয়া বিধানসভায় বিজেপির বড় একটা অংশ ভোট আছে, এবং সেই ভোটটা বিজেপি এবারও পেয়েছে। এবং অন্যান্য যে আর 5টা বিধানসভা ছিল, সেই বিধানসভায়ও বিজেপি একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। অধীরের ভোট বা কংগ্রেসের ভোট 3 নম্বরে চলে গিয়েছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো হিন্দু ভোট পোলারাইজড হয়ে গেছে, মুসলিমরা পোলারাইজড হয়নি, কোনোদিনই ছিল না পোলারাইজ, এখনও হয়নি, আগামী দিনেও হবে না। এর আরেকটি প্রমাণ আছে যে এখানে অনেক মুসলিম সংগঠন ভোটে দাঁড়িয়েছিল, আপনারা জানেন। সেই মুসলিম সংগঠনটা কিন্তু ভোট পায়নি, ভোট দেওয়া হয়নি, কেউ দেয়নি। তাহলে মুসলিমদেরকে কি ব্লেম দিচ্ছেন, কারা ব্লেম দিচ্ছেন? আসুন বসবো একসঙ্গে, যে কি করে মুসলিমদেরকে ব্লেম আপনারা দিতে পারেন যে তারা নাকি পাঠান এসেছে বলে ভোট পেয়েছে। তাহলে কি অপূর্ব সরকারও কি পাঠান ছিল নাকি? অপূর্ব সরকার 5 লক্ষ ভোট পেয়েছিল, এও 5 লক্ষই ভোট পেয়েছে। তাহলে কোথায় বেশি ভোট পেল পাঠান? পাঠান তো একটাও ভোট বেশি পায়নি, অধীর ভোট কম পেয়েছে। 5,89,000 ভোট পেয়ে জিতেছিল গতবারে 19 সালে। তো ওই 80-90,000 ভোট পেয়ে যেটা জিতেছিল, এবারে ওই 80-90 কেন, ওরা আরও অনেক কম পেয়ে 4,39,40 হয়ে গেছে। কেন না, হিন্দু ভোটটা পুরোপুরি বিজেপিতে পড়েছে, এবং মুসলিম ভোট 19 সালে অধীরকে যারা দিয়েছিল, এবারও তারা ভোট দিয়েছে। এটাই প্রমাণ করে। এই 4,40,000 ভোট কোথা থেকে এলো? মুসলিম ভোট থেকে এসছে, কারণ হিন্দু ভোটের 3,70,000 নিয়ে নিয়েছে বিজেপি, আর বাকি সামান্য যেটা থাকে সেটা 2 ভাগ হয়েছে। আমি ভাবলাম যে মেজর ভোট অধীর পেল, আমরা সেটা দেখেছি, এই বহরমপুর বিধানসভায় সেটা দেখেছি যে মেজর হিন্দু ভোট অধীর পেয়েছে। এখানে 36,000 ভোটের লিড দিয়েছে, যে লিডটা একসময় 1 লাখের উপরে ছিল, সেই লিডটা 36,000 চলে এসছে, বিজেপিতে চলে গেছে। এবং আমরা সেই পরিসংখ্যানও দেখেছি, এখানে পাঠান খুবই কম ভোট পেয়েছে, মাত্র 40,000 ভোট পেয়েছে, তাও সেটা শহরের ভোট না, পার্শ্ববর্তী পঞ্চায়েত থেকে পেয়েছে। তাহলে হিন্দু ভোট যেখানে বেশি ছিল, সেখানে আমরা পরিসংখ্যান, আমরা রেকর্ড থেকে দেখছি যে সেখানে পাঠান কোনো ভোট পায়নি, সবটাই বিজেপি এবং অধীর পেয়েছে। তাহলে আমরা এখানে এই পরিসংখ্যান থেকে প্রমাণ দিতে পারি যে এখানে হিন্দুরা সাম্প্রদায়িক নয়, মুসলিমরা সাম্প্রদায়িক নয়, তারা ভোট ভাগাভাগি করেনি। এমনকি অধীরকে যারা কমিটেড ভোট দেয়, 25 বছর ধরে দিয়েছে, আজও তারা দিয়েছে, বরং এইবার হিন্দুরা অধীরকে ভোট দেয়নি, তার জন্য অধীরবাবু ফেল করেছেন। এটা এই বাস্তবটা স্বীকার করতে হবে। আগামী দিনে অধীরবাবুকে ভাবতে হবে যে কেন গেল এই ভোট, হিন্দু ভোট ওদিকে। সেখানে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো এটা অধীরবাবু নিজেই কাজটি করেছিলেন। এক সময় উনি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন। উনি গত বিধানসভায় যেটা ইতিহাস ঘটে গেছে, যে বহরমপুর বিধানসভায় বিজেপি এখানে এমএলএ হয়েছে, স্বাধীনতার পরে কেউ হয়নি কোনো, এই প্রথম এখানে বিজেপি এমএলএ হয়েছে।
তাহলে আমি কি বলবো না যে অধীরের গড় বহরমপুর, সেখানেকার মানুষ অধীরের কংগ্রেসকে ভোট না দিয়ে তারা ভোট দিল বিজেপিকে, অধীরবাবু তখন তো একটা শব্দ উচ্চারণ করেননি। আজকে উনি লাফাচ্ছেন, আজকে উনি বলছেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। হারিয়ে কারা দিয়েছে দেখুন, মুসলিমরা দেয়নি। মুসলিমরা তার কমিটেড ভোট রক্ষা করেছে, আপনাকে ভোট দিয়েছে, কিন্তু আপনি হেরেছেন হিন্দু ভোট পাননি বলে। আপনি গতবারে পেয়েছিলেন 5,89,000, এবারে পেয়েছিলেন 5,40,000, 4,40,000। এর সঙ্গে আপনাকে একটু বলবো, সেটা হচ্ছে যে 2021 সালে এখানে তৃণমূল ভোট পাচ্ছে 6,85,000। 2021 সালের বিধানসভা ভিত্তিক যে ফলাফল দেখতে পাচ্ছি বহরমপুর লোকসভায়, সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে 6,85,000, অথচ আমরা 2024 লোকসভায় দেখলাম ইস্যুপাড়ান ভোট পাচ্ছে মাত্র 5,24,000। এটা একটা কথা যে গত বিধানসভা 21 সালে 6,85,000 আমরা 7টা বিধানসভা মিলে পেয়েছি। সেই 7টা বিধানসভা 6,85,000 আমরা তো ধরেই নিয়েছিলাম যে 6,85,000 যদি তৃণমূল তার ভোট করতে পারে তাহলে অধীর 3 নম্বরে চলে যাবে অ্যাকর্ডিং টু বিধানসভা। 85 যদি তৃণমূল তার ভোট করতে পারে তাহলে অধীর 3 নম্বরে চলে যাবে অ্যাকর্ডিং টু বিধানসভা ভোট, কিন্তু তাও ঘটেনি। তাহলে আপনারা কী করে বলছেন যে মুসলিমরা পাঠানকে ভোট দিয়ে দিয়েছে? ও পেয়েছে 5,24,000, অর্থাৎ গত লোকসভায় অপূর্ব সরকার 5,10,000 পেয়েছিল, 14,000 ভোট বেশি পেয়েছে। কেন না 77,000 পোলিং বেশি হয়েছে, সেই জন্য। তাহলে গত লোকসভায় যে 5,00,000 ভোট অপূর্ব সরকার পেয়েছিল, সে হিন্দু মুসলিম সব ভোট পেল, আর পাঠানের বেলায় বলল না মুসলিমরা ভোট দিয়ে দিল। এ কেমন কথা? তৃণমূলের ভোট এটা, অপূর্ব সরকার তো আর পাঠান নয়। তাহলে অপূর্ব সরকার যে ভোট পেয়েছে, পাঠান ওই একই ভোট পেয়েছে। তাহলে এটা তৃণমূলের ভোট। মুসলিম হিন্দু যা পেয়েছে তৃণমূলের পেয়েছে, এবং এখানে হিন্দু ভোট খুবই কম পেয়েছে তৃণমূল, খুবই কম। যদি বিধানসভার নিরিখে আমরা দেখি তাহলে আমরা দেখছি যে প্রায় 1,60,000 ভোট কম পাঠান কম পেয়েছে। তাহলে এই যে 1,60,000 ভোট কোথায় গেল বিধানসভার নিরিখে? সেটা চলে এসছে এদিকে, আপনার নির্মল সাহা 3,70,000, অজিত চৌধুরী এদিকে চলে এসছে। তাহলে আজকে এই গোটা পরিসংখ্যান ধরে আমরা বলতে পারি, যারা আপনারা এই রকমভাবে ভাইরাল করছেন এই খবর যে মুসলিমরা ভোট দেয়নি অধীরকে, এটা থেকে থামুন, এটা থেকে এবার থামতে শিখুন। সত্যটা দেখুন, বাস্তব দেখুন, পরিসংখ্যান দেখুন, দেখে কথা বলুন। যারা এরকম বলে বেড়াচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা পরিসংখ্যান দেখে কথা বলুন।